কেমন আছো সীমানা? ভালো। তুমি কখন এলে? আমি মাত্রই আসলাম। বাড়ির সবাই যে কি খুশি হয়েছে আমাকে দেখে। তা তো হওয়ারই কথা। এ বাড়িতে আসার পরে তো একবারই গেলে। হ্যাঁ, আসলে মা তো জানে না যে আমরা কত ঝামেলায় আছি। এরপর আমি চিন্তা করেছি যেবার যাব বেশ কয়েকদিন বেরিয়ে আসবো এখান থেকে। খুব ভালো হবে। যাও, তারাও অনেক খুশি হবে, তোমারও ভালো লাগবে। তবে যাওয়ার আগে একটু সময় বুঝে যেও। সময় বুঝেই তো গিয়েছি। আজকের যাওয়াটা কিন্তু ওভাবে যাওয়া হয়নি। কেন বলো তো? এই যে বাবার যে এত শরীরটা খারাপ, তোমরা যে ফেলে চলে গেলে, এটা কি ঠিক হয়েছে? বাবাকে তো সুস্থ দেখেই গিয়েছিলাম। হাই প্রেশারের পেশেন্ট, সেখান থেকে কখন থেকে কি হয়ে যায় সেটা কি কেউ বলতে পারে? আচ্ছা, তো বাবা এখন কেমন আছে? বাবার শরীরটা এখন একটু ভালো, কিন্তু মনটা একটু খারাপ। মন খারাপ? মন খারাপ কেন? এই যে বাবার শরীরটা মাত্র সুস্থ হচ্ছে, আর এরই মধ্যে তোমরা দুজন বাড়ির বাইরে বেড়াতে চলে গেলে, এটা বাবা একটু দুঃখ প্রকাশ করলো আমার কাছে আর কি। কেন? তোমরা তো ছিলে। হ্যাঁ, আমরা ছিলাম বলেই তো আর কি বাবাকে ম্যানেজ করলাম। বাবাকে বোঝালাম যে নিশ্চয়ই কোনো প্রয়োজন হয়েছে, এই কারণে তারা গিয়েছে, না হলে তো যেত না। এটা বলে বাবাকে একটু ম্যানেজ করেছি। বাবা যেন তোমাদেরকে আবার ভুল না বুঝে। তারপর বাবা আরো কিছু বললো? না, কি বলবে, শরীরটা একটু খারাপ তো, তেমন কিছু বলেনি, কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল। যাই হোক, এগুলো নিয়ে আবার তুমি বাবাকে কিছু বলতে যেও না কিন্তু। না, কি আর বলবো, এখানে তো আসলাম অনেক দিনই হলো, কিন্তু দেখো আমাদের প্রবলেমটার কি সলিউশন হলো না। কিভাবে দিন পার করছি সেটা তো শুধুমাত্র আমি আর আমানই জানি। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছ কেন ভাবি? সময় তো আর শেষ হয়ে যায়নি, একটু অপেক্ষা করো, দেখো না কি হয়। আর কিভাবে সম্ভব? বাবা তো কোনোভাবেই রাজি হচ্ছে না। আমি তোমার উপর ভরসা করেছিলাম, কিন্তু দেখো তুমিও পারলে না। আমি তো কম চেষ্টা করিনি ভাবি। এখন বাবা যদি রাজি না হয়, তাহলে আমার কি করার আছে বলো? তুমি তো জানো সীমানা, আমরা কতটা প্রবলেমের মধ্যে আছি। তা তো জানি, একটু ধৈর্য ধরো, আমি চেষ্টা করব। আমি আর ধৈর্য ধরতে পারবো না, আর সম্ভব না আমার পক্ষে ধৈর্য ধরা। অনেক দিন তো হলো আমি দেখছি, আমি ধৈর্য ধরছি, আর হবে না। দেখো, বাবার যে কন্ডিশন এখন, একটু বাবা সুস্থ হোক, দেন আমি ডেফিনেটলি আবারও ট্রাই করব তোমাদের ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য। এখনই যদি বলতে যাই, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। দেখো পারো কিনা। তুমি না পারলে শেষ চেষ্টাটা তো আমাকেই করতে হবে। আমি স্ট্রেইট বাবাকে যে জিজ্ঞাসা করব যে বাবা আপনি পারবেন কি পারবেন না, জাস্ট সে ইয়েস অর নো। যদি আপনি না পারেন তাহলে আমাকে বলেন, আমি আমানকে নিয়ে সোজাই বাড়ি থেকে চলে যাব। রাগ হয়ে যাচ্ছ কেন ভাবি? রাগ হওয়া যাবে না, তোমাকে এখন ঠান্ডা মাথায় অপেক্ষা করতে হবে, আর কিছু করার নেই। সীমানা, আমি আর অপেক্ষা করতে পারবো না, যা করার এখন করো।